গেছেন এবং ভবিষ্যতে যত আসবে প্রিয় বান্দাবান্ধবকে আমাদের একটা নতুন সৃষ্টি নয় পুরো পর্যন্ত সকলের প্রতি মর্যাদা অনুযায়ী দরুদ ও সালাম করছি। আসলে নবীজি যে আজকে সিয়াতুন নবী মাহফিল বা মিলাদুন নবী মাহফিল যাই বলি না কেন, এই আলোচনা করাটা আসলে আমি নিজেকে দৃষ্টতা মনে করি। আমরা জানি বা কি আর বলবোই বা কি, এখন আদান হয়ে সময় গেছে। আমি একটা সংক্ষেপে একটা ঘটনা বলি শুধু, যে যে নবীজির প্রেমে সাহাবারা এতই দেওয়ানা ছিলেন, এতই যে মাতারা ছিলেন, যে একজন সাহাবীর ঘটনায় খালি উল্লেখ করি। সাহাবীর নামটা আমার ঠিক এই মতো মনে নাই। নবীজির ওফাতের পর উনি চিন্তা করলেন, নবীজিকে আমি এই দুই চোখ থেকে দেখতে পারবো না কোনোদিন। হে আল্লাহ, আমার এই দুই চোখ তুমি তুলে নিয়ে নাও, আমি নবীজিকে দেখতে পাবো না, আমার এই চোখ রেখে কোনো দরকার নাই। আমাকে যদি হায়াতে রাখছো তুমি, আমাকে অন্ধ করে আমাকে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করলেন, উনি অন্ধ হয়ে গেলেন সাহাবী। নবী প্রেম, নবীকে দেখলে যে মানুষের কি প্রেম হয়, এটা আমরা কিছুটা ব্যক্ত করতে পারি। নায়েবে নবী যিনি হন, যিনি নবীর খাঁটি অনুসারী ওয়ারাসাতুল আম্বিয়া, যিনি কলবি এলেম এবং জাহির এলেম উভয় এলেমের পাণ্ডিত্য অর্জন করে নায়েবে রসুল হয়েছেন। আমরা জানি যে সুফিয়ান কেরামের মধ্যে দিয়েই এই নায়েবে নবীর আবির্ভাব ঘটে। সাধারণত শুধু জাহিরি এলেম থাকলে তাকে নায়েবে নবী বলা যাবে না। উভয় এলেম যার মাধ্যমে আছে এবং যিনি কামালিয়াত অর্জন করে তাকে নায়েবে নবী বলা হয়। আমরা আমাদের প্রিয় মুর্শিদ হযরত মুহাম্মদ মামুনুল ইসলাম রহমাতুল্লাহর সান্নিধ্য লাভ করেছি। অনেকে এখানে আছে যারা বেশিরভাগই আমরা দেখেছি উনি কীরকম ছিলেন। আর এখন আমাদের মাঝে আমাদের মুর্শিদ আছেন কাজী রেজাউল হক মাদ্রাজুল্লাহ, উনি খুবই অসুস্থ। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থতা দান করেন এবং আবার যেন আগের মতো আমরা আমাদের কর্মে নতুন করে ঝাঁপিয়ে পড়তে পারি। আমাদের নায়েবে নবীর যিনি, তার সোহবতে আসলে আমাদের কেমন হয়। আর যারা সাহাবারা, যারা নবীদেরকে সরাসরি দেখেছেন, তাদের কি অবস্থা বলা আছে, তাদের এক নজরই মানুষের দেখার মাধ্যমে তারা মারিফাতে এত স্তরে লাভ করেছেন। আর যত বুজুর্গই আসুক না কেন পরবর্তীকালে কোনোদিনও তাদের কাছাকাছি যেতে পারবে না। তাই জন্য বলা হয়েছে যে তৎকালীন সময়ে এক মুঠ জব মানে মানে ইয়ের মতো আর কি, এক রুটির মতো একরকম জব দান করে যদি এক গোষ্ঠী করেছে যারা তৎকালীন সাহাবা একরামের সময়, আর এখন বহুত পরিমাণ পাহাড় যে আছে স্বর্ণ দান করলেও কোনোদিনও তার সমক্ষ লাভ করতে পারবে না। এটা কেন? কারণ কি? কারণ ওই পর্যায়ে ওই সমস্ত অবস্থায় যে দান করেছে যিনি, তাদের কি অবস্থা, তাদের ছিল না অর্থবল বিয়ে করে, তাদের যে দানের যে প্রস্তাব, তারা নিজেরা না খেয়ে অন্যের জন্য চিন্তা করেছেন। নিজের ঘরে খাওয়া নেই কিন্তু তা ওনারা মানুষের জন্য, কল্যাণের জন্য নিজে জীবন উৎসর্গ করেছেন। এমন আলী রাদিয়াল্লাহু একটা ঘটনা দেখা যায়, ঘরে খাবার নেই, কিছু নেই, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা কি যেন একটা ঘরে ছিল, ওটা বললে বাজারে বিক্রি করে নিয়ে আসেন। তো বিক্রি করে নিয়ে এসে 5 দিরহাম না 6 দিরহাম পেলেন। তো পথে আস্তে আস্তে দেখেন একজন খুবই অসহায় লোক, খাবার নেই, বললো যে আমার তো খাবার নেই, আমার কিছু দেন। উনি 6 দিরহামই দিয়ে দিলেন। উনি তো রাখতে পারতেন 3 দিরহাম বা 1 দিরহাম দিতে পারতেন, কিন্তু উনি পুরোটাই দিয়ে দিলেন আল্লাহ রাস্তায়। তাই এই যে এইটা হেকমত, ওনাদের যে চিন্তা চেতনা, যে দিনের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা, যে প্রেম, এগুলি তো আমাদের ভিতরে নাই। আসলে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা নিজেকেও বলি, নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা যে কল্যাণ কীভাবে করবো, আমাদের নুনান্তে পান্তা ফুরায় আমাদের অবস্থা, আমরা সময় দিতে পারছি না। মাহফিলে আসি অনেকে আবার অবস্থা থাকি। মাহফিলের গুরুত্ব তো অত্যধিক, অনেক বেশি। মাহফিলে মাসে একবার, এটাও আমরা অনেক সময় পারি না, মিস হয়ে যায়। অত্যন্ত পরিতাপের বিষয়। আমাদের ইসলামে নিজেকে আগে তৈরি করতে হবে। আমাদের মাহফিল যদি আসা যা না করি, হুজুরের যদি সোহবত লাভ না করি, কোনোদিন আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। সোহবতের মাধ্যমে সাহাবা লাভ, মর্যাদা লাভ করছে। আমরা যত বেশি সোহবত লাভ করতে পারবো, তত বেশি আমাদের রুহানি উন্নতি ঘটবে। তখন আমরা কি করবো, আমাদের দৃষ্টিচোখ খুলে যাবে, আমরা তখন বুঝতে পারবো, আমাদের ফেরাসাত থাকবে, তখন আমরা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবো। এটা সহজ না কথাটা। হক এবং বাতিলকে বুঝার উপর এবং হকের উপর কায়েম থাকা অত্যন্ত জরুরি। বর্তমান জামানা ফেতনা যুগ, সেই জন্য আমাদেরকে খুব সাবধানভাবে আমাদের তৈরিকে কাজ করে সোহবত অর্জন করতে হবে। সোহবতের বিকল্প কিছুই নাই। এক মুহূর্তে সোহবতে 1000 চিল্লাকাছি থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না বক্তব্য। দোয়া করবেন আমার। নবীজি সম্বন্ধে আলোচনা করা আসলে আমার মতো আমি আলেমও না, আসলে উচিত না। তারপরে অনুরোধ করাতে আমি এই ঘটনা একটু জানলাম, বললাম যে ওনাদের যে হিম্মত, ওনাদের যে হৃদয়ের যে প্রশস্ততা, ওনাদের যে আবেগ, ওনারা নিজের জন্য কখনো চিন্তা করেন নাই। অপরে আমার একটা ভাই এই অবস্থা আছে, নিজেদের 2 দিন না খেয়ে আছেন, কোনো কোনো খবর নেন, সমস্ত বিলিয়ে দিচ্ছেন এই অবস্থা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।